কাতলা মাছের ডিমের দো পেঁয়াজিটা শুধু একবার বানিয়ে খেয়ে দেখো, এর স্বাদ তোমরা কখনোই ভুলতে পারবে না। দারুণ হয়েছে খেতে। নমস্কার, হ্যালো বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। কেমন আছে তোমরা সবাই? আশা করছি ভালো। এই যে এখন আমি রান্না করবো, এই দেখো বন্ধুরা, কত বড় একটা কাতলা মাছের ডিম। এই দেখো বিশাল বড় ডিমটা। এই ডিমটা দিয়ে আমি আজকে মাছের ডিমের কি করব বলো তো বন্ধুরা? দো পেঁয়াজও করব। তার জন্য এই যে আমি একটা গামলিতে গরম জল বসিয়ে দিয়েছি। এর ভিতর আমি একটু, জলটা গরম হয়ে গেছে, আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর 1 চিমটি মতো হলুদ দিয়ে দিচ্ছি। আমি ধুয়ে রাখা গোটা ডিমটা আমি এই গরম জলের ভিতর দিয়ে দিচ্ছি। ডিমে একটা ভ্যাসা গন্ধ থাকে, এজন্য আমি একটু ভাপিয়ে নিচ্ছি ডিমটা। আর এক টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটাও দিয়ে দিলাম, গন্ধটা আর থাকবে না। তাহলে পুরো ভিডিওটি দেখতে লাগো, আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, ভালো লাগলে লাইক করে দিও। আর যারা এখনও আমার পেজে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকো বন্ধুরা। আমি কেমন করে মাছের ডিমের দো পেঁয়াজি বানাচ্ছি। আমি বেশি নাই, যে 3-4 মিনিট মতো ভাপিয়ে নেব ডিমটা। উল্টে দিচ্ছি এক পাশ। বন্ধুরা, ডিমটা আমি 5 মিনিট মতো গরম জল দিয়ে লবণ হলুদ আর লেবুর রস দিয়ে ভাপিয়ে নিয়েছি। চুলাটা এখন বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, এখন আমি এই যে মাছের ডিমের দো পেঁয়াজটা রান্না করে নেব। তোমরা তো দেখলে আমি একটু ভাপিয়ে নিয়েছি লবণ হলুদ আর লেবুর রস দিয়ে। আর মশলাটাও করে নিয়েছি আমি এখানে সাদা জিরে বাটা, লঙ্কা বাটা, আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা সমস্ত কিছু দিয়ে আমি মশলাটা বেটে নিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করব। আমি কড়াই বসিয়ে তেলও দিয়েছি, সাদা তেলে রান্না করছি। আমি এখন ডিমগুলো লো টু মিডিয়াম আঁচে রেখে, তেলটা গরম হয়ে গেছে, ডিমগুলো আগে ভেজে নেব। ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিম ফুটছে, গায়ে তো কিছু মাখিয়ে দেবো, তারপরে আর কিছু আমি গুঁড়ো করে রেখেছি। এই গুঁড়োটা আমি ভাজবো না, এগুলো আমি পরে দেবো। তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো, তাহলে দেখতে পাবে। আমি ওই যে ওইগুলো দিয়ে দিচ্ছি, আর একটু গুঁড়ো করে রেখেছি আলাদা করে। মাছের ডিমটা আমি ভেজে নিয়েছি, এখন এক এক করে তুলে নিচ্ছি। একটা মাছে কতখানি ডিম হয়েছে বন্ধুরা, দেখো। মশলার সঙ্গে তো আমি পেঁয়াজটা কিছুটা বেটে নিয়েছি, আর এই 1 বাটি পেঁয়াজ ব্রেস্তা করে নেব। তার জন্য এই যে তেল দিয়েছি, তেলের ভিতর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ব্রেস্তা করে নেব। পেঁয়াজের ভিতরে আমি হলুদ দেবো না, শুধু 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা, এই যে পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে, আমি এখন বাটিতে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ভিতর আমি একটু আলু দেবো। আলুগুলো এই যে লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। তার আগে আমি কিছু মশলা ফোড়ন দেব। এখানে দিয়ে দিচ্ছি প্রথমে তেজপাতা, আর এখানে আছে এলাচ আর দারচিনি। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি।
একটু লবণ দিয়ে দিলাম। একটু হলুদ। আলুগুলো লাল করে ভেজে নেব। আলুগুলো আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বন্ধুরা কিছুটা ডিম না ভেজে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়ো ডিমগুলো আমি আলুর ভিতর দিয়ে দেবো। এখন দিয়ে দিলাম। এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দিচ্ছি। ডিমটা আমি একটু গুঁড়ো করে দিলাম কিছুটা। দারুণ টেস্টি হয় খেতে বন্ধুরা। এরকম কিছুটা তো আস্ত রেখেছি আর অল্প একটু গুঁড়ো করে দিয়েছি, দেখতেই তো পেলাম। দারুণ লাগে খেতে এরকম করলে। ফুলটা মুখে বাঁচলে ভালো লাগে। আমি মশলাটা দিয়ে আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার সঙ্গে আলু ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি আন্দাজ মতো হলুদ। এবার আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। দো পেঁয়াজ দিয়ে করতেছি তো ঝোলটা বেশি দেবো না, অল্প দেবো। জালটা লো টু মিডিয়ামে রেখেছি বন্ধুরা। জলটা ফুটে যাওয়া অবধি আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তারপরে আবার ফিরে আসছি। জলটা টকবক করে ফুটছে ঝোল। আমি এখন ভেজে রাখা ডিমগুলো একটু টুকরো হয়েছে ভালো করে নিয়েছিলাম, এখন এক এক টুকরো করে দিয়ে দিচ্ছি জলের ভিতরে। দুটো কাঁচা পাকা লঙ্কা ভালো করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। আমি দিয়ে আরও 5 মিনিট মতো রান্না করে নেব। আমি এখন পেঁয়াজ বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। কি সুন্দর মুচমুচে হয়েছে। তাহলে বন্ধুরা কাতলা মাছের ডিমের দো পেঁয়াজি রান্না করা আমার একদম কমপ্লিট। আমি এখন একটু এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, এলাচ গুঁড়ি দিয়ে নামিয়ে নেব। আর একটু দেবো। আমি এখন চুলোটা বন্ধ করে দিচ্ছি। যেটুখানি ঝোল দেখছো না বন্ধুরা, এটা একদম ঠান্ডা হলে পরে আলু আর ডিমের ভিতর শুকিয়ে যাবে। আমি এরকমই নামিয়ে নিচ্ছি। এখন একটা প্লেটে তুলে নেব এক এক করে। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে ডিমের দো পেঁয়াজি। তো বন্ধুরা তোমরা সত্যি সত্যি কমেন্টে বলবে এই রান্নাটা কেমন হয়েছে। আর কালারটা একবার শুধু দেখো। কাতলা মাছের ডিমের দো পেঁয়াজি খেতে দারুণ লাগে বন্ধুরা। আমি যে প্রসেসে রান্না করলাম, ডিম তো অনেকে বড়া বানিয়ে খায়, আবার এরকমও খায়। তোমরা আমার মতো একদম এইভাবে দো পেঁয়াজি বানিয়ে খেয়ে দেখো, দেখবে দারুণ হয়েছে খেতে। মানে এর স্বাদের তুলনা হয় না। ঠিক আছে বন্ধুরা, তাহলে সবাইকে আবারও শুভ দুপুর। সবাই ভালো থাকো, সবাইকে টাটা। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা। আর প্লিজ প্লিজ ঝটপট করে কমেন্ট করে দিও। তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। ভালো থেকো সবাই।